নমস্কার বন্ধুরা, আজকের সরস্বতী পুজো, মাঘ মাসের পঞ্চমী তিথি। এই পুজোতে আমাদের গোটা ষষ্ঠীর রান্না হয়। এর পরের দিনে গোটা ষষ্ঠীর পুজো আছে, ষষ্ঠী মার। তার জন্য আগের দিন রান্না করে নিতে হয়। 9টা গোটা গোটা সবজি দিয়ে গোটা ষষ্ঠীর রান্নাটা করতে হয়। এর জন্য লাগে প্রথমে পালং শাক, শীষ পালং শাক, 9 রকম সবজি লাগে। এর জন্য আমি নিয়েছি 9টা গোটা আলু, শীষ পালং শাক, 9টা মটরশুঁটি, বিনস, শিম, ফুলকপি, বাঁধাকপি আর সজনে ফুল অবশ্যই লাগে, আর গোটা গোটা 9টা বেগুন। এখন আমি সবজিগুলো সুন্দর করে ছাদে বসে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে এগুলো ভালো করে ধুয়ে আমি সন্ধেবেলা রান্না চাপাবো। এই যে 9টা সবজি আমি গোটা গোটা কাটছি। এই বেগুনগুলো চিড়ে চিড়ে দেখে নিচ্ছি, এগুলো যাতে ভেতরে পোকা না থাকে। এখন আমি সব সবজি কেটে নিলাম। আর এই যে সজনে ফুল দেখছেন, এই সজনে ফুলগুলো এই 9টা সবজিতে আমি দিয়ে দেবো। তাহলে আমি এবার রান্নার জন্য রেডি করছি। এই 9টা গোটা সবজিতে এই 9টা গোটা রান্না হয় আমাদের। আর পায়েস হয় নতুন চালের, এবং কুলের চাটনি অবশ্যই মাস্ট, আর আতপ চালের পান্তা। এটা পরের দিনে ঠান্ডা আমরা মা ষষ্ঠীকে পুজো দিয়ে তারপরে আমরা এটা সেবা নিই। এখন আমি রান্নাগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি আলুগুলো গোটা গোটা ভেজে নিচ্ছি। আলু নামানোর পরে আমি বেগুনও ভেজে নিয়েছি। দেখুন, বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা কড়া থেকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপরে আমি ফুলকপিগুলো 9 টুকরো করে রেখেছিলাম, বড় বড় ফুলকপি, সেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এই ফুলকপি ভাজার পরে আমি এগুলো তুলে নেব একটা পাত্রে। তারপরে আমি কোচানো বাঁধাকপি, মটরশুঁটি, শিম আর বিনস, এই কটা আমি একসঙ্গে হালকা আঁচে ভেজে নেব, সামান্য নুন ছড়িয়ে। সব সবজি আমার ভাজা হয়ে গেছে। পালং শাকটা আমি ভাপিয়ে রেখেছি। এখন আমি কড়াই তেল দিয়েছি। কড়াই তেল গরম হয়ে এসছে। এবারে আমি ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর 5 ফোড়ন দিলাম বেশ খানিকটা। এবার তেল থেকে যখন সুন্দর গন্ধ আসে, তখন আমি গ্রেট করা আদা তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আদা ভাজা ভাজা হলে এর উপরে আমি মশলা জল দিয়ে গুলে রেখেছিলাম, মশলাগুলো গোলা মশলাটা আমি তেলের উপর দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে আমি এবার কষাতে থাকবো মশলাটা। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এতে কিছুটা চিনি দিয়ে দেব, কারণ এই নিরামিষ সবজি, এতে চিনি দিলে স্বাদ সুন্দর হয়। এবার চিনি দেওয়ার ফলে আমি সবজিগুলো এবারে একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি ফুলকপি দিচ্ছি, তারপরে গোটা গোটা আলুগুলো দিলাম, তারপরে বাঁধাকপি আর বিনস, যে শিম মটরশুঁটি ভেজে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এগুলোকে একটু কষিয়ে নেব ওই মশলার ওপরে। সামান্য কষানো হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো। আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো আমি দিয়ে দেবো। এই যে বেগুনগুলো এখন সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে বেগুনের ওপরে যে ভাপিয়ে রাখা পালং শাক রেখেছিলাম, সেই পালং শাকগুলো আমি বেগুনের ওপরে চাপিয়ে দিচ্ছি। দেখুন, এই গোটা ষষ্ঠীর রান্নাটা পালং শাকের ওপরেই এর স্বাদ হয়। পালং শাক
যত মানে সুন্দর, বেশ মিষ্টি মিষ্টি হবে, স্বাদটাও তত সুন্দর হবে। আর এর উপর বেগুন পড়ছে তো আরও সুন্দর। এবার দেখুন সেই সজনে ফুলগুলো ধুয়ে আমি এর উপর দিয়ে ঢাকা চাপা দিলাম। সবজিগুলো একটু যখন জল বেরোতে থাকবে, একটু নরম হয়ে যাবে, তখন আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো, আর কিচ্ছু এতে লাগবে না। এইবার আমি পায়েস রান্না করছি। পায়েসের চাল প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি এক মুঠো কিশমিশ এতে দিয়ে খানিকটা নাড়িয়ে নিলাম। এবার আমি পাউডার দুধ গুলে রেখেছিলাম গরম জলে, সেই দুধটা পায়েসের মধ্যে দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। আর ওই দুধের যে ডালাটা গুলছে না, এটাও চামচ দিয়ে নাড়িয়ে দিলাম। এরপরে আমি এতে 100 গ্রাম চালের জন্য আমি 100 গ্রামই বাতাসা দিচ্ছি। দেখুন বাতাসা দিলে পায়েসের স্বাদটা খুব সুন্দর হয়। চিনির থেকে বাতাসার স্বাদ খুব দুর্দান্ত হয়। সেই জন্য এখানে আমি বাতাসা পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবার বাতাসাটা যখন পায়েসের মধ্যে একদম গুলে যাবে, তখন আমার পায়েস রেডি হয়ে যাবে। দেখুন আমার পায়েস সুন্দর হয়েছে, একদম রেডি। আর টেক্সচারটা দেখছেন কত সুন্দর। তাহলে আমার পায়েসও হয়ে গেল। এইবারে আমি বানাবো কুলের চাটনি। এর জন্য কুলটা আমি জলে প্রথমে সিদ্ধ করে রেখেছি। আমি টোপা কুল পাইনি, এমনি একটা বড় বড় কুল পেয়েছি। ওই কুলটা দিয়েই চাটনি বানাবো। এই যে কুলগুলো সিদ্ধ করে তারপরে মধ্যেখান থেকে কেটে নিয়েছি। এবারে 5 ফোড়ন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কুলগুলো একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এতে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে এতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি 1 ডালা আখের গুড় দিয়ে দিচ্ছি চাটনির ওপরে। এটা এবার ফুটে গেলেই আমার চাটনি রেডি হয়ে গেল। আমার গোটা ষষ্ঠী রান্না কমপ্লিট। এবার পরের দিন সকালবেলা এইগুলো আমি দেখাচ্ছি। দেখুন আজকের ষষ্ঠী, আজকের মা ষষ্ঠীর পুজো করছি। দেখুন ভাত, আলু ভাজা, গোটা ষষ্ঠীর চচ্চড়ি, ডাল চচ্চড়ি, কুলের চাটনি আর পায়েস। এই মা ষষ্ঠীর পুজো দিয়ে আজকের আমাদের ষষ্ঠী ব্রত কমপ্লিট। তাহলে আজকের মতো আসি। নমস্কার। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।